এক লটারিতে বদলে গেল জীবনের গতিপথ। ছিলেন পরিযায়ী শ্রমিক, হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি। হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকার যুবক মুন্না আলী, বয়স 30, লটারির টিকিট কাটার পর এক রাতেই হয়ে গেলেন কোটিপতি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইশারুল হকের কাছে 150 টাকা দিয়ে 25 সেন্ট ডিয়ার লটারি টিকিট কেনেন মুন্না। সন্ধ্যায় ফলাফল দেখে তিনি চমকে যান। তার টিকিটের নম্বর মিলে গিয়েছিল এবং তিনি 1 কোটি টাকা জিতেছেন। এ খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসলেন মুন্না ও তার পরিবার। তবে এত বড় অঙ্কের টাকা জেতার পর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে আসে। মুন্না বলেন, এটা বিশ্বাস করতে পারছি না, তবে এখন আমি নতুন স্বপ্ন দেখছি। এই টাকা দিয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করতে চাই, কিছু জমি কিনবো এবং ছেলের পড়াশোনার জন্য টাকা জমাবো। এভাবেই এক লটারি টিকিট বদলে দিল মুন্নার জীবন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। বাড়ি করব জায়গা কিনবো। এরকম কি করে আপনার ছেলে? তো দিল্লিতেই থাকে, প্লাস্টিকের কাজ করছিল। কত বছর ধরে কাজ করছে? 14 বছর। কবে বাড়ি ফিরে এসেছে আপনার ছেলে দিল্লি 1 থেকে? মাস হলো আসা। এই যে এত টাকা পেলেন আপনারা, এই বাড়ি করার পাশাপাশি আর কি কাজ করবেন, কি ভাবছেন? জমি কিনবো কিছু। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নাই। বাড়িতে খাচ্ছি। বাড়িতে কে কে রয়েছে আপনার? আমার তো বউ মারা গেছে, আমি আছি, ছেলে আছে। তো আপনি কি বাড়ি করতে পারেননি? না, আমি বাড়ি করতে পারি। এই টাকা কি বাড়ি করবেন? হ্যাঁ, বাড়ি। আপনার নাম? মুস্তাক। আপনার বাড়ি? মারা গেল। কি হলো ওটা? ছেলে। 4-5 বছর ধরে কোন জায়গাতে বসেন আপনি? এই ভবানীপুর ব্রিজে কখন কখন বসেন আপনি? আমি সারা দিন মানেই থাকি। আজ কখন টিকিট নিতে এসেছিল? এখন মোটামুটি 5:30টার দিকে এসেছিল, লাস্টের সময় একদমে। এসে কি জানাচ্ছিল, কি টিকিট নিবে বলছিল আপনাকে? না, এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে, নিল, আবার টাকা দিল, চলে গেল। কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল? 510 টাকার টিকিট নিয়েছিল। যেটা টিকিট লেগেছে সেটা কত সেম টিকিট ছিল? 25 সেমে আছে, 150 টাকা। তারপর আপনি জানতে পারলেন কখন যে তার 1 কোটি লেগেছে? আমরা মোটামুটি আমি তো রেজাল্টের পরে জেনেছি যে আমার 1 কোটি টাকা হলো। আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের, তখনই জেনেছি যে আমার 1 কোটি টাকা হয়ে গেল। তখন আমি কাউন্টারে ফোন লাগালাম, ওখান থেকে শিওর হলাম যে না, হয়ে গেছে। তারপরে পরে খোঁজ করলাম, দেখছি যে শুনতে পেলাম যে মারাডাঙ্গির লোক পেয়েছে। আপনার নাম? ইশারুল হক। আপনার বাড়ি? ডাঙ্গিলা। আপনি কোন জায়গায় বসেন লটারি টিকিট বিক্রি এখানে করতে? ভবানীপুর ব্রিজে। প্রথমে তো এই যে টিকিট উনি খুব কমই কাটতেন, আর তিনি থাকতেন দিল্লিতে। সেখানে প্লাস্টিকের কাজ করতেন। নেহাতি গরিব ছেলে, দিনমজুর করে কোনো রকম দিন কাটত। বিগত দিনে ওনার মা মারা গেছে। তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো, সংসার হয়েছে, একটা মেয়েও আছে তার, এবং ভাগ্যবতী মহিলা ওর স্ত্রীটা আছে। তারপরে পরবর্তীতে আমাকে একটু ফোন করলো যে না, আমার মামা আমার লেগে গেছে, 1 কোটি টাকা লেগে গেছে। তার জন্য আমি তার বাড়িতে গেলাম, গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম, নিশ্চিন্ত করলাম ওকে। এবং পরবর্তীতে আমাদের যে হরিশ্চন্দ্রপুর থানার যে আইসি সাহেব, ওনাকে ফোন করলাম। উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোটেকশন পাঠালেন। প্রোটেকশনের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে। খুব যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে রাখলেন এবং ওনার টিকিটটাও দেখলেন। দেখে নিয়ে বললেন যে না, 1 কোটি টাকা নিশ্চয় লেগে গেছে। এই 6টার সময় সেই বাড়িঘর কোনো কিছু নেই, সাধারণ একটা জমি জামাও কোনো কিছু নেই। জন্মজুরি খেটে খেয়ে দিনক্ষণ গুজরাচ্ছে আর কি। আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক, জমি জায়গা কিনুক। আমরা এটাই আশা করছি গ্রামবাসী মিলে। আপনার নাম? আমার নাম শেখ আহাদ আলী। আমার ওয়াইফ হলো জনপ্রতিনিধি, কোন বুথের? মারাডাঙ্গি বুথের।